আজকের আয়োজনে কি থাকছে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই সিজনে প্রচুর আনারস পাওয়া যায়। আজকে আপনাদেরকে আনারস দিয়ে তৈরি করে দেখাবো আনারসি। আনারস একবার হলেও এভাবে খেয়ে দেখবেন। আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আনারসি তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের একটা আনারস নিয়েছি। প্রথমে বেসনের ব্যাটার তৈরি করে নিব। এজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ বেসন। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। এখন এই শুকনো উপকরণগুলো একসাথে নেড়ে মিশিয়ে নিব। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে বেশি পানি এর মধ্যে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সি ঠিকমতো হবে না। অল্প অল্প করে পানি দিব আর নেড়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে ব্যাটারটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। আশা করছি আপনারা দেখে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে পারছেন। আমি আনারস এভাবে গোল করে কেটে নিয়েছি, আর মাঝের যে শক্ত অংশ আছে সেটা ছোট রাউন্ড শেপের কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাঝের অংশটা রেখে দিতে পারেন। এবার সামান্য লবণ দিয়ে আনারস মেখে নিব। আনারসি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে তেল গরম করে নিচ্ছি। গোল করে কেটে রাখা আনারস বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর কয়েকদিন পরেই পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে, আর এই রমজান মাসে আমাদের প্রত্যেকের বাসায় গতানুগতিক ইফতার তৈরি করা হয়ে থাকে। তাই ইফতারের আইটেমে মাঝে মধ্যে ভিন্নতা আনতে তৈরি করতে পারেন আনারস দিয়ে তৈরি আনারসি। যারা নতুন কিছু ট্রাই করতে পছন্দ করেন, আশা করছি আজকের এই রেসিপি তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর গরম গরম খেতে এটা উপরে ক্রিস্পি আর ভিতরে আনারসের টক মিষ্টি জুসে ভরা। আজকের এই রেসিপি আমি জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছি। আর ঠিক একইভাবে আমি সবগুলো ভেজে নিব। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সেই সাথে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।